শোনো শোনো কথা বলতে আর শোনো না আমি যাব। পচা শাড়ি কিনেছি তোমাকে এইভাবে লাভালাভি করলে হবে না। তুমি কেন তোমার আরো আমি কিভাবে ঘুরতে যাব বলো? আমার শাড়িটা পুরো আর অন্য শাড়ি বাবু আজকে আমরা শান্তিপুরের সব জায়গা ঘুরবো। আজকে যখন নিয়ে আসছি তোমাকে শান্তিপুরে, আজকে তোমাকে পুরা ঘুরাবো শান্তিপুরে। অনেকদিন ধরে তুমি বলছিলে যে বাবু একবার শান্তিপুর ঘুরলে কেমন হয়। আমি বলছি চলো দুর্গাপূজার আগেই তোমাকে ঘুরাবো, চলো আজকে তোমাকে। সেই করি ও আমি নতুন শাড়ি পরছি, আমাকে কেমন ও এটা নতুন হ্যাঁ। পাম্পার লাগতেছে তোমাকে। থ্যাংক ইউ। সেই লাগতেছে। কি সুন্দর না শাড়িটা। হ্যাঁ মানে শান্তিপুরে আইসে যে তুমি এই যে এরকম শান্তিপূর্ণ একটা ড্রেস পরছো, এটাই আমার মনে শান্তি। চলো তাহলে। তুমি জায়গাটা দেখো, এটা তো বাম্পার জায়গা, ও লেভেল সুন্দর জায়গাটা। আমাকে একটা রিলস বানায় দাও না? চলো। আমি পুরো ইজি কিভাবে ঘুরবো। কি তোমার শাড়ি ছেঁড়া কেন এখানে? কোথায়? এই নতুন না শাড়ি পরছো বলে শাড়ি দেখে কিনতে পারো না একটা? কি শাড়ি কিনছো তুমি? কোথা থেকে আমি কিনছো এটা? নতুন শাড়ি কিনছি। আমি কেমন করে জানবো যে আমার শাড়িটা আমি এভাবে কিরম করে এখন ঘুরতে যাব? আমি যাব না, আমি যাবই না। আমি কিভাবে ঘুরতে যাব বলো? আমার শাড়িটা পুরো আর অন্য ছিঁড়া। শাড়ি আনো নাই? না আমি একটাই শাড়ি আনছি, শাড়িটা নতুন ছিল, ছিঁড়া কেমন করে হয়ে গেল, আমার ভালো লাগছে না। আমি যাব না, আমি শোনো শোনো এইভাবে লাভালাভি করলে হবে না। তুমি কেন তোমার আরো ড্রেস আনছো না? না ওটা আরেকটা পরে নাও, dress- শাড়ি না, পরতে আমার এরকম ব্যাপার নেই কতদিনের না। শখ ছিল আমি শাড়ি পরে যাব। শোনো শোনো আমি কথা বলতে আর শোনো, না আমি যাব না। আমি অযথা জিত করলে হবে না তো। শোনো শোনো এটা নতুন কিনছো, এটা ছিললো কিভাবে এটা? আমি দেখো তো এখানে জানি কিস না নতুন- বেরোর সময় ছিটছে তাহলে। ওই যে একটা ধার এটা আছে না, বললাম না? শাড়িটা ছিঁড়াই ছিল, ভালো দোকানের শাড়ি না, অনেকদিন আগে কিনছিলাম। তো ভালো দোকানের শাড়ি না বলে এরকম হয়েছে। তোমাকে বলি না আমাকে ভালো দোকানে নিয়ে চলো, যেখানে শাড়ি একদম পুরো। তাহলে তুই দুই তিনটা শাড়ি ক্যারি করতে পারো না? হুর ব্যাগ এভাবে হয় নাকি এভাবে? ওই এখন ঘুরতে যাব আমি। বলছি কি বলিনি, আমাকে ভালো দোকান থেকে শাড়ি কিনে দাও। বাজে দোকান থেকে শাড়ি কিনে দিছো, পচা শাড়ি দিয়ে দিছো। একদিন পরলাম কি পরলাম না, শাড়িটা ছিঁড়ে গেল। ভালো শাড়ি না, পচা শাড়ি কিনেছি তোমাকে। শান্তিপুরে আসছো না, চলো তোমাকে ভালো শাড়ি কিনে নিয়ে আসি। এমন একটা শাড়ির দোকানে নিয়ে যাবো তোমাকে আজকে, শাড়ি কেনা সব বাইরে করে দেবো। আরে এইভাবে ঘুরতে আসি, এসে ঘুরতে ঘুরবো না নাকি? কিন্তু আমার শান্তিপুরে আসি, না ঘুরে আসে। এই দেখো মা লক্ষ্মী শাড়ি সেন্টার। কি এইটা? এটা শাড়ির ঘাটি, পুরো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে শাড়ি যাচ্ছে। এখানে শাড়ি ভালো হবে না, আমি যাবো না এগুলা জায়গায়। আরে এটা শাড়ির ঘাটি। দেখো এই শাড়িটা কিনে আমি ঠকছি, আমি আর ঠকতে চাই না, ঠিক আছে? আমি ভেতরে যাব, যদি ভালো লাগে তবেই আমি এখান থেকে শাড়ি কিনবো, নয়তো কিন্তু আমি কিনবো না। ঠিক আছে চলো। এখানে সব পাওয়া যায়, সব। কি লাগবে তোমার বলো, কি শাড়ি লাগবে? এই ছেঁড়া শাড়িটা। এই ছেঁড়া শাড়ি কিচ্ছু দেখাতে হবে না আমার। এখানে বলা যাবে না ছেঁড়া শাড়ি। চলো ভালো শাড়ি দেখাচ্ছি তোমার। এখানে তো সব ধরনের শাড়ি পাওয়া যায়। আমার ওয়াইফ, ঠিক আছে, পরিচয় করে দিই, মধুমিতা নাম। তো ওকে নিয়ে আমি ঘুরতে বেরোচ্ছি। ওর শাড়ি কোথা থেকে কিনছে দেখো, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, এটা পুরো লুকিয়ে রাখছে ছেঁড়া। সেটাই বললাম যে কি কি শাড়ি লাগে, আমার যা শাড়ি লাগবে সব ধরনের কালেকশন এখানে আছে। এই শাড়িটা না পচা ছিল, আমি চলতে চলতে যত চলছি দেখছি শাড়িটা ছিঁড়ে যাচ্ছে। সারাটা রাস্তায় যে আসলাম না, এভাবে লুকিয়ে লুকিয়ে আসছে, এভাবে লুকিয়ে লুকিয়ে আসছে। চিন্তা নেই, তুমি লুকিয়ে রাখার কোনো ব্যাপার নেই। তোমার কি রকমের শাড়ি লাগবে বলো? মসলিন থেকে শুরু করে জামদানি, হ্যান্ডলুম এবং পাশমিনা সিল্কও আমার কাছে পেয়ে যাবে। তোমার কি লাগবে বলো, সব কিছু পাবো, A to Z। কি নিবা বলে দাও, আমি তো বুঝি না শাড়ি, বলে দাও। আমাকে একটু কম দামের মধ্যে থেকে শাড়ি দেখাও। একদম কম দামের মধ্যে 200 টাকা থেকে শাড়ি দেখাবো তোমার কাছে। 200 টাকারও 200 শাড়ি? টাকা, যাও একদম। যেটা ভালো পছন্দ হবে চলো। না? অবশ্যই ভালো হবে, ভালো হবে না মানে তুমি চলো আমার সাথে, প্রচুর চলো stock আছে। কোনটা দেখবা দেখো। কত শাড়ি বাবু এখানে। তা শাড়ির ঘাটিতে নিয়ে আসছি, তোমার শাড়ি পাবা না তো কি পাবা? এখানে গামছা পাবা। তো দেখো শাড়ি বাবু এখানে। দেখো এই লালটা দেখছো কি সুন্দর, এই হলুদটা দেখো। লাল হলুদ দেখে আপনি আগে এটাও পছন্দ নিবো, করো, কিরকম এটাও শাড়ি নিবা তুমি? দেখো এই একটা শাড়ি দেখো, কালেকশন কত। ও মা, এটা দশমীতে। একদম বাবু Excel ব্যাপারে শাড়ি আছে। অষ্টমীর দিনের বেলা লাল সাদা শাড়ি দারুণ। দেখো অঞ্জলি দেওয়ার শাড়ি খুঁজে পাও না? হ্যাঁ আমার লাল পাড় শাড়ি নাই, এগুলো কি? হ্যাঁ লাল পাড়ের শাড়ি কত লাগবে? ওয়াও, মা দুর্গার মুখ দেওয়া। দুর্গা পূজা আসছে তো, মা দুর্গা তো থাকবেই। কি সুন্দর শাড়িগুলো। এটা কালী পূজা পড়তে পারবা, দুর্গা পূজা পরে কালী পূজা সেটা পাবা, আর লক্ষ্মী পূজা লাগলে লক্ষ্মী পূজা দিয়ে দিবে। থিম বেস শাড়ি পাবা, থিম বেস, যেই থিম লাগবে সেই থিমের শাড়ি পাবা তুমি। কি খুশি হচ্ছে। প্রচুর কালেকশন আছে। দাঁড়া, তোমরা তো অনেক শাড়ি দেখছো, এটা কি জানো আমাদের দোকানে মা লক্ষ্মী শাড়ি সেন্টারে শাড়ি কত টাকা থেকে শুরু? না সেটা জানি 80 না টাকা তো। থেকে শাড়ি আমি তোমাদের ফেসবুক পেজে আছে, আচ্ছা। ওখান থেকে ইনফরমেশন নিয়ে আমি যেহেতু মানে ভিডিও দেখে এসেছি। হ্যাঁ ভিডিও দেখছি, আমি দেখে আমি বললাম যে শান্তিপুরে যখন আসছি তো শাড়ি যখন ছিটছে আজকে কেনাই যায়। আচ্ছা খুব ভালো হয়েছে আমাদের কাছে এসছো, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমাদের কাছে শাড়ি শুরু হচ্ছে 80 টাকা থেকে। যেহেতু এখন সামনে দুর্গাপুজো, জামদানির মধ্যে রাখতে মাত্র 200 টাকা করে। এত এত কালার চার্ট আছে, ঠিক আছে? একটা শাড়ি কি দেখো কালারটা দেখো, just। দেখছো এত সুন্দর কালার দেখো, কালারফুল। টেনে ছেড়ে দেখো, বাহ। টানো টানো টানো, কাপড় ছেড়ে দেখো কি শাড়ি কিনছো, এগুলা এরকম এরকম করে প্রমাণ দিছে। আরে ওটা পচা শাড়ি ছিল, আমি এই যে কেমন দেখো করে শাড়ি জানবো? হয় এগুলো, টানলেও দোকানটা ছিড়বে ভালো না। ছিল না। আর নতুন শাড়ি পরছে ছিড়ে যায়। এখান থেকে হ্যাঁ শাড়ি আমি তো কিনবো। বললাম নিয়ে যাও, কোন শাড়ি লাগবে? বলো তোমার কি রকম কালেকশন? এই দেখো। জামদানির মধ্যে তো দেখালাম, দেখো দেখো। একটা দেখাচ্ছি দুর্গার মধ্যে, দেখুন একদম দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুর দেখে নাও, বিজয় দশমী সিঁদুরের খেলা জয় দেখে মা। নাও।
দেখে নাও। আমার বউটাকে বুদ্ধি দিও জয় মা। খারাপ কি বলছি, মা আসছে, মা রক্ষা করবে। দামটা শোনো আগে কত বলো। মাত্র 400 টাকা 400 টাকা উইথ ব্লাউজ পিস 400 টাকায় তুমি দুর্গা ঠাকুরের শাড়ি পাচ্ছ, আশীর্বাদ স্বরূপ তোমার। সত্যি বাবু আমি যে কি খুশি হচ্ছি, তুমি আচ্ছা, থ্যাংক ইউ, তুমি এখানে আমাকে নিয়ে আসছো। আমি জানি তো Thank তুমি you, এখানে বাবু। কাতান বেনারসি স্টার্টিং জানেন কত টাকা? বেনারসির দোকানে তো অনেক বিক্রি হয় 2000 3000, আমাদের কাছে বেনারসি স্টার্টিং থাকছে মাত্র 650 টাকা থেকে। দেখে নাও দেখো 650 টাকায় 50 টাকার কাতান। বেনারসি কাতান বেনারসি ধরো এটাও টাকা। 4-5 হাজার টাকা দিয়ে শাড়ি কিনতেই হবে না। যেগুলা 2600 3000 এ বিক্রি হয়, অনেক লাইট ওয়েট দেখো বাবু, একদম হালকা। ভারী না কিন্তু শাড়িগুলো না, কালারও তো অনেকগুলো আছে। কালার অনেক, দেখো এখানে স্টক এই দেখো কত স্টক, দেখো কত স্টক, বটল গ্রিন কালার স্টক দেখো তুমি কত স্টক, দেখো কত স্টক। দারুণ। দেখছো? বাবু আমার শাড়ি নেওয়া হয়ে তোমার গেছে, জন্য আমি একটা শাড়ি পছন্দ দেখলাম। হয়ে গেছে। এতগুলো এই দেখো, শাড়ি নিয়ে আসি এই শাড়িটা দেখো তুমি, কি দারুণ। কিসের এটা, এই দুর্গাপূজার শাড়িটা জন্য? দেখো তুমি, কি দারুণ। এটা কি দেখছো? শাড়ি এটা? এটা বেনারসি বুটা। বাহ, বাবু আমার পছন্দ হয়ে গেছে সব শাড়ি, দেখো সাইড করে কি সুন্দর এই শাড়িটা। একদম প্লেন টিস্যুর মধ্যে। এই শাড়িটাও আমার পছন্দ হয়ে গেছে, এই শাড়িটা আমি সত্যি আমার ভালো এইগুলাই লাগছে। নিব। আর এই এটা বাম্পার কালারটা লাগতেছে এটা। দেখো তুমি, এটা যদি অষ্টমীর দিন আমি পরি কি রকম লাগবে বলো। ওয়াও, কি এই সুন্দর শাড়িটা তো দেখো, আবার গ্লেজ দেখো কি গ্লেজি হ্যাঁ। শাড়ি, হ্যাঁ চকচক বলছি করতেছে, না? চকচক। সেই সুন্দর। পরে কোনো বিয়ে বাড়ি পার্টিতেও যেতে পারে পরে একদম। হ্যাঁ আমার সব শাড়ি পছন্দ হয়ে গেছে। এই শোনো, তো আমরা তো ভিডিও করছি না, হ্যাঁ। তুমি একটা কাজ করো, তুমি ভিডিওর মধ্যে একটু বলে দাও, অনেকে আবার কিন্তু অ্যাড্রেস জানতে চাইবে, আচ্ছা তোমাদের এই অ্যাড্রেসটা কি, আমি তো নাহলে জানি, ঠিক আছে? অবশ্যই। কারণ অনেকে অ্যাড্রেস জানতে চাইবে, হ্যাঁ। আমি যদি তখন অ্যাড্রেস না দিতে পারি তখন আমি অসুবিধায় পড়ে যাই। এই এক তো। এক করে অ্যাড্রেস দেওয়া আমার পক্ষে সম্ভব না হয় না। না, এত শাড়ি কালেকশন যার সেখানে অ্যাড্রেস জিজ্ঞেস করবে না, সবাই জিজ্ঞেস করবে। বলে দাও তো, আমার যে ভিউয়ার্স আছে না সবাই তোমার শাড়ির দোকানে আসবে, আচ্ছা, তুমি খালি আমাদের বলে দাও। মা লক্ষ্মী শাড়ি সেন্টারটা থাকছে শান্তিপুরে, আসবেন শান্তিপুরে এসে হরিপুর মনসাতলা আমাদের অ্যাড্রেস থাকছে। কোনো প্রবলেম হলে স্ক্রিনে নাম্বার থাকবে, ফোন করবেন। আমি ফোন নাম্বার দিয়ে দিব একদম, এখানে, পুরো গাইড তোমরা ওই ফোন নাম্বারটা সবাই সেভ করে রাখবে। হ্যাঁ। আর যারা যারা শান্তিপুরে এসে শাড়ি কিনবে, একদম। কালেকশন জাস্ট অসাম গাইস। আর পুরোটাই হোলসেল একদম। আর হ্যাঁ, পুরোটাই wholesale, এই দাদার দোকান। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমাদের কাছে কেউ মাল নিয়ে ব্যবসা করলে এক্সচেঞ্জ সুবিধা দিই। আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, কোনো মিডিল ম্যান নেই মধ্যখানে, একদম নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা মাল তৈরি করে আপনাদেরকে বিক্রি করছি। আমার হয়ে গেছে সব নেওয়া। এগুলো তাহলে ভাজ দাদা, এগুলো একটু ভাজ করে দিও তো। এগুলো নিচ্ছি আমরা এই পাঁচটা না করে 6টা আছে। হ্যাঁ। আচ্ছা, তোমার একার জন্য নিলে, বাদ বাকি সবার কাকিমা আছে তোমার, সবার জন্য হ্যাঁ নিতে হবে ওদের না? মা এদের জন্য। চলো তাহলে নেই, ওই দিকটাতে চলো।